বিডি ইলেকট্রনিক্স পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা একটি লাইভের মাধ্যমে দেখিয়েছি যে এই পাওয়ার সাপ্লাইটার সমস্যা হচ্ছে আপনার আগুনটা বের হয় কিন্তু তীব্র আকারে বের হয় না। তো আমরা তার জন্য এই ফ্লাইব্যাকটা আইডেন্টিফাই করছিলাম এবং পুরো সার্কিটটা দেখার পরে এই ফ্লাইব্যাক দুটা সমস্যা। তো আমরা এই যে নতুন ফ্লাইব্যাকটা লাগাবো। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখতে পারবেন। আমরা A to Z লাগিয়ে মেশিনের কার্যপ্রণালী কিভাবে কাজ করতেছে A to Z দেখাবো, যে আগের থেকে কতটুকু আপডেট হয়েছে। তো আমরা এই যে এই কেবলটা এখানে লাগবে, আর মেইন দুটি পোল আমরা এই যে সার্কিটের সাথে নাট দিয়ে লাগিয়ে নিলাম। তো এই যে আমরা একটা ফ্লাইব্যাক লাগানো কমপ্লিট। তারপর আমরা এই যে আরেকটি ফ্লাইব্যাক এখানে বসিয়ে একইভাবে নাট দিয়ে কানেকশনটা লাগিয়ে নিলাম। তো আমাদের দুইটা ফ্লাইব্যাক লাগানো শেষ। এবার কেবলটাকে সুন্দরভাবে ড্রেসিং করে বসিয়ে দিলাম। এবার আমরা মেইন যে ইনপুট কেবল ফ্লাইব্যাকের সেটা আমরা সোল্ডারিং করব। তো এই যে আমরা এটাকে সোল্ডারিং করে নিব। এই যে আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ। এবার আমরা এটাকে থিনার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। সম্পূর্ণ সার্কিটটাই সুন্দরভাবে পরিষ্কার করে নিব, কারণ অনেকদিন চলার কারণে সার্কিটের পিছনে একটু কালো কালো হয়ে গেছে। তো আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আমরা সেটিং করব। সেটিং করে তারপরে A to Z সব কানেকশন ঠিকভাবে লাগিয়ে এই দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। লাগিয়ে মেশিনে লাগিয়ে আপনাদের দেখাবো যে আসলে আগের থেকে ভালোভাবে কাজ করতেছে কিনা। তো আমরা অবশিষ্ট লেগটা সুন্দরভাবে কেটে নিলাম। এবার এই যে কেচিংয়ে বসিয়ে নিব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমরা নেগেটিভ কেবলটা লাগালাম। এবার পজিটিভ কেবলটা আমাদের যে লেজার হাই ভোল্টেজটা বের হয় সেই কেবলটা এখন ঢোকাচ্ছি। ইলেকট্রনিক্স কাজগুলো আপনারা খুব ধৈর্য সহকারে এবং আস্তে ধীরে করবেন, তাহলে কাজেরও সৌন্দর্য বাড়বে এবং কাজের কোয়ালিটি অনেক সুন্দর হবে। তো আমরা এই যে এখানে দেখুন এই যে ফ্যানের লাইনটা লাগবে। তো আমরা এই যে সার্কিটটাকে এখানে বসিয়ে নিলাম। খুব সুন্দরভাবে বসাবেন। এই যে আমরা সবগুলো সার্কিটের বডির সাথে নাটগুলো লাগিয়ে নিলাম। নাটগুলো লাগানোর কাজ প্রায় শেষের দিকে। তারপর আমরা এই যে এসি ফ্যানের কুলিং ফ্যানের লাইনটা লাগালাম। প্রত্যেকটা নাট খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন, কারণ কোনোটা লুজ থাকলে সার্কিটটা আমাদের যেহেতু হাই ভোল্টেজ ডেঞ্জার সিগন্যাল দেওয়া আছে, অর্থাৎ আপনারা ফ্লাইব্যাক দেখতেছেন, এই ফ্লাইব্যাকগুলো অনেক উচ্চ ভোল্টেজ উৎপন্ন করে। এগুলো আমাদের পুরনো ফ্লাইব্যাকের নাটগুলো রয়ে গেছে। যে প্রত্যেকটা নাট সার্কিটের লাগানো শেষ হয়নি। এই যে উপরের কেচিংটা আমরা এখন লাগাবো। এই যে বডির নাটগুলো লাগালাম। এই যে আমাদের আর্থিং কেবলটা, আর আমাদের মেইন যে হাই ভোল্টেজটা বের হয় এই যে লাল কেবলের সাহায্যে, এটাকে আমরা যে আমাদের কানেক্টর থাকে সেই কানেক্টরের সাথে লাগানোর জন্য আমরা এর উপরে একটি রাবারের ইনসুলেশন থাকে, সেটাকে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে লাগিয়ে নিব। কারণ এই কানেক্টরটা প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই একটা করে, তাই এটা খুব সাবধানতার সহিত লাগাতে হবে, কারণ ফেটে গেলে এখান দিয়ে হাই ভোল্টেজের তীব্র রশ্মিটা এখান দিয়ে বের হয় অনেক সময়। এটার কারণেও আমাদের মেইন যেখানে ভোল্টেজটার প্রয়োজন সেখানে ভোল্টেজটা যায় না। তো তার জন্য এটাকে আমরা সুন্দরভাবে খুলে পুরাতন কেবলটা, যে দেখুন পুরাতন কেবলটা বের করে নেব। পুরাতন কেবলটা আস্তে আস্তে এই দিক থেকে হালকা করে বাড়ি দিয়ে দিয়ে বের করে আমরা যাতে নতুন কেবলটা ঢোকে সেই পজিশন করে নিব। আমাদের কমপ্লিট করে ল্যাব থেকে কমপ্লিট করে নিয়ে এসে আমরা মেশিনে এখন লাগাচ্ছি। এই দেখুন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মেশিনে লাগাচ্ছে। এই যে প্রথমে আমরা নেগেটিভ লাইনটা, আমি দুইটা লাইন দেখিয়েছি, একটা পজিটিভ অর্থাৎ লাল কেবলটা হাই ভোল্টেজ। তো আমরা নেগেটিভ লাইনটা এখানে সরাসরি
লাগিয়ে দেব, জয়েন দিয়ে টেপিং করে লাগিয়ে দেব। এই যে টেপিং করে এটা লাগানো প্রায় শেষের দিকে। আসলে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করা উচিত আমাদের সকলের, এবং নিজের সেফটি পুরোপুরি নিয়ে তারপরে কাজ করা উচিত। এই যে দেখতেই থাকুন, লাগানো কমপ্লিট। তো আমরা এবার যদি পজিটিভটা কানেকশন করি, পজিটিভটা আমাদের ওই যে কালো যে বক্সটা দেখতেছেন, এই বক্সের মধ্যে আর একটা কানেক্টর আছে সেম এরকম। তো আমরা এই বক্সটা প্রথমে খুলে নেব। তো আমরা এই যে বক্সটা খুলে নিচ্ছি। বক্সটা খোলার পরে আমরা এর ভিতরে এরকম আর একটা মেল ফিমেল পোর্ট পাবো। তো সেখানে আমরা কানেকশন করে দেব। এখন বক্সটা এবং পাওয়ার সাপ্লাইটা আমরা বডির সাথে ফিক্সড না করে আমরা জাস্ট আগে চেক করে নেব, পরে এটা ধীরে সুস্থে আমরা ফিক্সড করে নেব। তো এটাকে আমরা এই কানেক্টরের সাথে এই দেখুন এই যে মেল ফিমেল এই যে ঢুকে দেওয়ার পরে আমরা এক্সট্রা প্যাচ দিয়ে কারণ সুন্দরভাবে লাগিয়ে দেব, কারণ এখানে হাই ভোল্টেজ থাকে। এই যে আমাদের লাগানো শেষ। এবার আমরা ইনপুট কানেকশন করতেছি বিভিন্ন সিগন্যাল এবং আমাদের মেইন যে 220 ভোল্ট ঢোকে সেই কানেকশনটা করা শেষ হলে আমরা মেশিনটাকে রানিং করব এবং আপনাদের পুরো প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। এই যে আমরা মেশিনটার পাওয়ার দিলাম, এই যে মেশিনটার পাওয়ার দিলাম, মেশিনের পাওয়ার চলে এসেছে এই দেখুন। তো এখান থেকে আমরা ডিজাইন দেখব, কোন ডিজাইনে চালাবো। তো আমরা প্রথমে এই যে আগুনটা আমাদের ভালোভাবে বের হতো না, যার কারণে কাপড় কাটতো না, অর্থাৎ আমাদের যে ফ্লাইব্যাক থেকে যে হাই ভোল্টেজটা এই ভোল্টেজটাই কম দিত, যার কারণে আমাদের কাপড় পাতলা কাপড়গুলো কাটতো কিন্তু মোটা কাপড় কাটতো না। এই যে দেখুন, অর্থাৎ ফিউজিং যে কাপড়গুলো সেই কাপড়গুলো কাটতো না। তো আমরা এই যে প্রথমে আগে পাতলা কাপড় কেটে নিচ্ছি। প্রথমে পাতলা কাপড় কেটে তারপরে আমরা ফিউজিং করা কাপড়গুলো কাটবো। এই দেখুন আগের থেকে খুব সুন্দরভাবে কাজ করতেছে। এই দেখুন কোথাও কোনো কাপড় আটকে নেই, খুব সুন্দরভাবে কেটেছে। এই দেখুন এই যে আগে স্পার্কিংটা খুব কম হতো, যার কারণে পাতলা কাপড়গুলো শুধু কাটতো, মোটা কাপড় কাটতো না। তো আমরা এবার ফিউজিং করা কাপড় দিব। এই যে ফিউজিং করা কাপড় দিলাম। এই যে ফিউজিং করা কাপড় দিলে দেখবো আমরা যে কাটে কিনা। আমরা আগের ডিজাইনটা চেঞ্জ করে নিব এবার, যাতে অনেকগুলো লেয়ার কাটতে হয় বা লাইন কাটতে হয় সেরকম একটা ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখুন আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমরা এই ডিজাইনটি নিয়ে কাজ করব। এই দেখুন এই ডিজাইনটিতে আমরা মেশিনটা রানিং করে দিলে যদি আমাদের এই কাপড়টা কাটে, কারণ এটাই সর্বোচ্চ মোটা কাপড়, তো এই কাপড়টা যদি কাটে তাহলে আমরা বুঝবো যে না আমাদের পাওয়ার সাপ্লাইটা পুরোপুরি কাজ করতেছে। আমরা কাপড়টাকে পজিশন করে নিলাম। এই যে এবার আমরা এটাকে রানিং অবস্থায় করে দিলাম। তো আমাদের মেশিনটা পজিশন হয়ে তারপরে আমাদের যে প্রোগ্রাম দেওয়া আছে সেভাবে আর কি কাজ করবে। তো এই দেখুন এই কাপড়টিও খুব সুন্দরভাবে কাটতেছে, দূরে থেকে অনেক দূরে থেকে আর কি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন খুব সুন্দরভাবে কাপড়টা কাটতেছে। তো আমরা এটা কাটার পরে যে আমাদের ফুলটা বা আমাদের ডিজাইনটা হবে সেটা আমরা হাতে নিয়ে দেখব যে এখান থেকে কোনোটা লেগে থাকে কিনা। যদি লেগে থাকে তাহলে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে না পুরোপুরি কমপ্লিট হচ্ছে, কারণ অপারেটর আমাকে ইঙ্গিত দিয়েছে না কাজটাই হয়েছে। কিন্তু তারপরে আমি এই ফুলটি হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আমরা পুরোপুরি সার্কেলটা কমপ্লিট হলে তারপরে এই ফুলটি এই যে এখানে গিয়ে পুরোপুরি সার্কেলটা কমপ্লিট করবে। এই দেখুন ফুলটা হাতে নিলাম, দেখুন কোথাও কোনো আটকে নেই, ফুলটা আমাদের খুব সুন্দরভাবে এই যে কেটেছে।
দেখুন আরেকটি ফুল আমরা কাটবো, এই দেখুন আরেকটি ফুলও খুব সুন্দরভাবে কাটতেছে। আসলে এই পাওয়ার সাপ্লাইগুলোর এই ফ্লাইব্যাক থেকেই সমস্যা হয়। এই ভিডিওর মূল একটাই মেসেজ, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করলে আপনারা সমাধান অবশ্যই পাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখুন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন।